আলাদাভাবে আল্লাহ ডাক দিয়েছেন। সমগ্র মানব জাতির প্রতি আল্লাহর আহ্বান, আবার ঈমানদার যারা তাদের জন্য আল্লাহর স্পেশাল আহ্বান আছে। মানব জাতিকে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সকল মানুষের প্রতি আল্লাহর আহ্বান। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান। এভাবে অনেক আল্লাহ তাআলা বলছেন, অনেক ডাক দিয়েছেন মানুষকে, মানব জাতি। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এভাবে ডাক দিয়েছেন তখন আমরা যারা ঈমান আনছি তাদের একটা বিশেষ দায়িত্ব হইল যে আল্লাহ আলাদাভাবে স্পেশালি যখন আমাকে ডাক দিয়েছেন, আমার দায়িত্ব হচ্ছে এই ডাকের প্রতি বেশি মনোযোগী হওয়া, যেহেতু আমি ঈমানদার। তো কোরআন কারীম যে আল্লাহর বাণী, সেই বাণীতে আল্লাহ তাআলা, ওটা একটু বিছানো যাবে কিনা, অনেক ভারী আছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈমানদারদেরকে যে সকল বিষয়ে ডাক দেওয়া হয়েছে, ঈমানদারদেরকে আবার বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। মানে কি? ঈমানকে নবায়ন করা, ঈমানকে জ্বালাই করা, ঈমানকে আবার নতুন ভাবে জাগিয়ে তোলা, এটা আমাদের একটা দায়িত্ব। এইজন্য আল্লাহ হাবিবের হাদিস আছে, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দিয়ে তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। সুবহানাল্লাহ। এইজন্য আমরা ঈমানদারদের প্রতি আল্লাহর যত আহ্বান, সেগুলোর প্রতি যদি আমরা মনোযোগ দিই, আজকে যে আয়াত তিলাওয়াত করলাম আমরা, সেখানের মধ্যে আপনি এরকম একটা আহ্বান পাবেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে মনোযোগী না করে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে এটা করবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য জেনে রাখবেন একটা বিষয়, জিকরুল্লাহ যেটা সকল ইবাদতের মূল বিষয়টাই জিকির। যেমন আপনি জানেন একজন কাফের এবং একজন মুমিনের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর হাবিব বলেন বাইনাল আবদ ওয়াল কুফরি আস-সালাত, যে বান্দা এবং কুফরির মধ্যে ব্যবধানকারী হচ্ছে সালাত, নামাজ। সেই নামাজের উদ্দেশ্যটা কি? অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে জিকির। আল্লাহ বলেন আকিমিস সালাত লিযিকরি, তোমরা আমার সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। জিকিরের উদ্দেশ্যে নামাজ, মানে আল্লাহর স্মরণ। সেজন্য আল্লাহর স্মরণটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই স্মরণটা আপনার জিকির জিহ্বার মধ্য দিয়ে হয়, এটা কর্মের মধ্য দিয়ে হয়, এটা খাওয়ার মধ্য দিয়ে হইতে পারে। বলবেন খাওয়ার মধ্যে জিকির স্মরণ কিভাবে হয়? বলে আমি যে সব কিছু খাই না, খাবারের সময় হালাল হারাম খুঁজি, এটাও একটা জিকির। আপনি দেখলেন বাজারে একটা নতুন কিছু আসছে, কেন এগুলা কেন দেওয়া হচ্ছে এখানে? আচ্ছা, যখন আসবে তখন দিয়ে, এখন কেন দিচ্ছেন? বাদ দেন, এটা বন্ধ করেন। অবিচ্ছেদ। আচ্ছা, তো এখন কি লোকজন বসতেছে না, কেউ তো আসতেছে না। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, দিলে দেন, ধুলা উঠবে আর কি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাহলে আল্লাহর জিকিরটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে। এবং এই জিকির বলতে কি, আমি যেটা বুঝাইতে চাইলাম, যে আমরা যখন খাবারের ব্যাপারে খুঁজি যেটা হালাল না হারাম, আসলে আপনার মনে স্মরণটা কার? আল্লাহ। যে আল্লাহ এটাকে হালাল করছেন কিনা, আল্লাহ এটাকে হারাম করছেন কিনা। সুতরাং হালাল হারাম খাবারের ব্যাপারে মনোযোগ দেওয়া, যাচাই বাছাই করা, এটাও এক ধরনের জিকির। দেখেন, এর জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার যে প্রসঙ্গটা কেন আসছে, আল্লাহর ওলিরা আপনাকে সেই জিকির শিখান। আল্লাহর ওলিরা কি শুধু টুটের জিকির শিখান, না সব ধরনের জিকির শিখান? বড় হযরত আমাদের বদরপুরী রহমাতুল্লাহ আলাইহি, এই খের দেখে মনে পড়লো আমার, যে উনি তার মুরিদদেরকে নাকি বলতেন যে তোমরা যে তোমাদের গরুকে চড়াও, যখন আইলের মধ্য দিয়ে নিবা, যখন মাঠ থেকে ফিরে আনবা, মুখের মধ্যে ফুফাটা দিবা, কারণ যদি অন্য মানুষের ধান খায়, তাহলে তোমার খাবারের মধ্যে, তোমার সম্পদের মধ্যে এটার দুধ যদি তুমি খাও, এটার গোশত যদি তুমি খাও, তাহলে তোমার মধ্যে হারাম মিশে গেল, তুমি হারাম থেকে বেঁচে থাকো। তাহলে কি বোঝা গেল? যে আমাদের এইটা একটা বিষয়, যে হারাম থেকে বাঁচার চিন্তা।
কিন্তু আমাদের সমাজে আপনি দেখবেন এটা, কেউ যদি হারাম খেয়ে ধনী হয়ে যায় তাহলে সবাই মিলে তারাই নিন্দা করবে, না বড় লোক হয়েছে মনে করবে আল্লাহ তাআলা অনেক মায়া করছে। বুঝলেন? কাউকে যদি সম্পদশালী হয়ে গেলে, আমি গত 2 জায়গায় এই কথা বলছি, গতকালকে এক জায়গায় বললাম যে আমাদের সমাজে কিছু ভুল বুঝ আমরা লালন করি। যেমন কাউকে যদি ধনী দেখি আমরা মনে করি লোকটা খুব আল্লাহ মায়া করছে, আর কাউকে গরিব দেখলে মনে করি আল্লাহ তার উপর গজব পালাইছে। আল্লাহ কোরআন কারীমে সরাসরি বলতেছেন দুইটাই পরীক্ষা, এটা দিয়ে কিছু আসে যায় না। আল্লাহ কি বলতেছেন? ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আমি যখন বান্দাকে পরীক্ষা করি, তাকে সম্মানিত করি, ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে নিয়ামত দেই, ফায়াকুল, সে বলে রাব্বি আকরামান, আমার রব আমাকে অনেক সম্মান দিবেন। এরপরে কি? ওয়াম্মা ইযা মাবতালাহ, যখন আমি তাকে পরীক্ষা করি, ফাকাদারা আলাইহি রিজকা, তার রিজিকটাকে কমাইয়া দেই, ফায়াকুলু রাব্বি আহানান, সে বলে আমার রব আমাকে অপদস্থ করেছেন। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়। তাহলে এই ধারণা যে আমরা রাখি যে ধন সম্পদ হইলেই আল্লাহ তাকে মায়া করছেন, এটা কি নিশ্চয়তা দেওয়া যায়? কেউ যদি ধনী হয়, ধনের হক আদায় করে, তাহলে তার মতো ভালো মানুষ নাই। কিন্তু ধনের হক আদায় না করে যদি কেউ ধনী হয়, তার মতো বিপদগ্রস্ত মানুষ আর নাই। বুঝেন এই কথাটা? কারণ গরিবের হাতে এত সুযোগ নাই অকল্যাণ করার, এত খারাপি করারও সুযোগ নাই যেটা ধনের কারণে মানুষের হাতে আসে। এই জন্য আল্লাহ ফরমায়েছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আমি যখন কি করি রিজিক বাড়াইয়া দেই, মানুষ কি করে? জমিনে দুষ্টামি করে। বলেন তো, যার পেটে ভাত নাই সে দুষ্টামি করতে পারবে না? পারবে না। এই জন্য ক্ষুধার সাথে আল্লাহকে পাওয়ার সম্পর্ক আছে। এই জন্য আমরা ইচ্ছা করে করে খাবার থাকার পরেও ক্ষুধার্ত থাকি কেন? বলে এই ক্ষুধা আল্লাহকে স্মরণ করে দেয়, এই ক্ষুধা নফসকে নরম করে, এই ক্ষুধা কলবকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়। এই জন্যই রোজা আল্লাহ তাআলা দান করেছেন। কথা একদিক থেকে আরেক দিকে চলে যায়। এই যে ধরেন আমরা রমজানের যে রোজা রাখি, এই রোজার মধ্যে আমি আজকে মাগরিবের সময় বললাম এক জায়গায়, মানে গড়ে বলছি, আপনাদেরকে সবাইকে বলতেছি যে ধরেন আমরা যে রোজা রাখি, সামনে রোজা মাস আসছে, জীবনে 40 বছর রোজা রাখছেন এরকম লোক তো আছেন না? 20 বছর আমরা রোজা রাখছি এরকম লোক আছি। কিন্তু বলেন তো, এই যে আমরা এত রোজা রাখলাম, জীবনে পরিবর্তন কতটুকু হয়? বলে পরিবর্তন অনেক সময় যেরকম হওয়া উচিত ওইরকম হয় না। যে পরিবর্তনটা সেরকম কেন হয় না? রোজাটা আমরা রাখি আল্লাহর কথা মতো, নবীর কথা মতো, আর ইফতার করি নিজের মন মতো। বুঝেন? ইফতারটা যদি সুন্নাত পদ্ধতি করতে পারতাম, তাহলে রোজার হকিকত আমরা বুঝতে পারতাম। রোজার উপকার শারীরিকভাবে পাইতাম, মানসিকভাবে পাইতাম, রুহানিভাবে পাইতাম। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। বললে কি বুঝলাম? আমি বলছি না, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন সাধারণ লোকের রোজা হইল যে সকালের খাবারটাকে নিয়ে যায় কোথায়? একটু আগে, আর দুপুরের খাবারটা ঠেলা দিয়ে একটু পিছিয়ে দেয়, আর ওই সময় 3 ওয়াক্তের খাবার খায়, যেন আল্লাহকে বলতে চায় আল্লাহ 2 ওয়াক্ত বন্ধ রাখছে না, 4 ওয়াক্তের খাবার খাওয়া। বুঝেন নাই? এটা কি উদ্দেশ্য? না, উদ্দেশ্য হচ্ছে এই কম খাওয়ার মধ্য দিয়ে আমার শরীরটাও সুস্থ হবে, আমার মনটাও নরম হবে, তখন ইবাদতের মজা পাওয়া যাবে। এটার উপর ক্ষুধার ব্যাপারে উলামায়ে কেরাম কি বলছেন? অনেক আলেমদের বক্তব্য আপনি পাবেন। জৈনুল আবিদিন রাহমাতুল্লাহ, ইমাম বাকির রাহমাতুল্লাহ, ওনাদের অনেক কথা আছে। তিনি বলছেন আল্লাহর আর বান্দার মধ্যে আড়াল হয়ে যায় মানুষের খাবার। কখনো কখনো খাবারের মধ্যে আলস্য আছে, আবার খাবার ছাড়া আমাদের জীবন চলবে না, এটাও ঠিক আছে। কেউ যদি না খেয়ে মারা যায় তার গুনাহ হবে। বলা হয় নাই যে আপনি না খেয়ে থাকবেন, কিন্তু যে খাবার আপনার শরীরের ক্ষতি করে, যে খাবার আপনার রুহের ক্ষতি করে, সেই খাবারের মধ্যে কি কোনো লাভ আছে? এটার মধ্যে ক্ষতি আছে, সেই খাবারটাকে নিষেধ করা হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কি এই আয়াতের পরের আয়াতে কি? আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ বলতেছেন কি তোমরা খরচ করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যুর দিন আসার আগে তোমরা আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করো।
তাহলে মুমিনের একটা বৈশিষ্ট্য পাওয়া গেল কি, মুমিন নিজের রিজিক থেকে মানুষকে দেওয়ার মন থাকবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর কি বলে তার রিজিক, নিজের রিজিক থেকে সে মানুষকে দান করবে। মুমিন হইলে বখিল হওয়া মুমিন হওয়ার সাথে কি সাংঘর্ষিক। এজন্য বলা হয়েছে ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে তার হৃদয়কে বখিলতা থেকে কৃপণতা থেকে বাঁচায় রাখলো সেই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। মুফলিহ কাকে বলা হয়? সফলকে বলা হয়। বলেন মুফলিহ শব্দের অর্থ কি? সফল। মুফলিহ শব্দটা আসছে কোন শব্দ থেকে? আরবি ফালাহ। ফালাহুল শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে বীজ বপন করে। যে ফাল্লাহ বলা হয় কৃষককে, কেন কৃষককে ফাল্লাহ বলা হয় আরবিতে? কেন বলে কৃষকের কাজ হলো বীজকে নিচে ডুবাইয়ে দেয়, আর সে পায় কি বলে একটা ধান যখন আমরা বপন করি একটা ধান পাই না বেশি পাই? একটা কদুর বেশি বপন করলে কয়টা পাই? অগণিত। এইভাবে মুমিন যে হবে তার এইভাবে একটা কাজের ফল বহু গুণে আল্লাহ দান করেন। এই জন্য মুমিনদেরকে মুফলিহ বলা হয়েছে। প্রথম আয়াতে আপনি দেখেন আল্লাহ যে বৈশিষ্ট্য মুমিনদের বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন মুত্তাকি তারাই আবার সফল কাম হয়। এই জন্য আমরা নিজের জীবনের সফলতাটা আমরা কোথায় খুঁজে পাবো? আমাদের জীবনের সফলতার সকল পথ ইমাম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছেন যে আল্লাহকে পাওয়ার সকল পথ, সফলতার সকল পথ রুদ্ধ হয়ে গেছে, একটা পথ খোলা আছে, সেই পথ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের পথ। বুঝেন এই কথাটা? যেমন অন্য নবীগণ ছিলেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু অন্য নবীর শরীয়তের কথা এখন কি বলা যাবে, মানা যাবে? যেটা আমাদের সাথে সাংঘর্ষিক এটা মানা যাবে না। আবার অন্য নবীর শরীয়তের মৌলিক কোন নবীর শরীয়তের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ব্যবধান হয় না, বেশিরভাগ ক্ষেত্রে একমত। যেমন সকল নবীগণ এক আল্লাহর কথা বলছেন, আমরা কয় আল্লাহর কথা বলবো? এক আল্লাহর কথাই তো বলবো। আমরা আখিরাতে বিশ্বাস করি, সকল নবীগণ তাদের উম্মতদেরকে আখিরাতের মৌলিক বিশ্বাসের কথা শিখিয়ে গেছেন। সকল নবীদের শিক্ষা কিন্তু একই। আর মাসাইল সময়ের কারণে হয়তো ফিকহি মাসাইলগুলো বদলেছে, আর উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন বিভিন্ন বিষয়। আগে যেগুলো কঠিন ছিল, এটা রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমরা বিশেষ একটা স্পেশাল ফ্যাসিলিটি পাইছি, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ বলছেন কি যে তোমাদের মৃত্যু আসার আগে আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, কারণ মৃত্যু আসার আগেই সে যেন খরচ করে। আর খরচ করলে ভয় হয় যে আল্লাহ আমার খরচ করলে এটা কে দিব, আমার তো লস হয়ে গেল। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তোমরা যা কিছু খরচ করবে আল্লাহর পথে আল্লাহ এটা পুরাইয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। খলিফা বলা হয় বদলা, তুমি যেটা খরচ করবা আমি আল্লাহ তোমাকে এটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে এটা ধ্বংস হবে, আল্লাহর কাছে যেটা রাখছো সেটা বাকি থাকবে। সুবহানাল্লাহ। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরাটা দুম্বা পুরাটা খাসি আপনি দান করে দিয়েছেন, আমাদের জন্য একটু বাকি আছে। নবীজি বললেন যেটা দিছি ওইটা বাকি আছে, আর যেটা বাকি আছে এটা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝেন এই কথাটা? আপনি আমি যেটা খাবো ওইটা পেটে পেটে ময়লা হয়ে যাবে, আর আল্লাহর কাছে আপনি যেটা রাখবেন সেটা কি হবে বলে 1 থেকে 7 থেকে 10 থেকে 70 থেকে 700 গুণ থেকে অগণিত গুণ আল্লাহ বাড়ায় রাখবেন। সুবহানাল্লাহ। শরহুস সুদূর কিতাবের মধ্যে আসছে, বান্দা হাদিসের মধ্যে এসেছে, বান্দা বলবে আল্লাহ আমি তো এত ইবাদত করি নাই, আমার এত সওয়াব কিভাবে হইল? তুমি যে ইবাদত করছিলা, তুমি যে একবার আল্লাহ বলছো, এই শব্দটাকে আমি বাড়ায় বাড়ায় আজকে পাহাড় বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের সাথে আল্লাহর আচরণটা কেমন, বলে আমাদের বিষয়টা কেমন, এটা তো অনেক লম্বা কথা বলে শেষ করে বোঝানো মুশকিল আছে। আমাদের মধ্যে দেখবেন অনেক ইউনিভার্সিটিতে পড়ে, আমাকে একজন জিজ্ঞেস করছিল, সেটা ইউনিভার্সিটিতে পড়ে আইসা আমাকে বলছে একটা জিনিস বুঝলাম না, এত ফ্যান লাইট বানাইলো যারা, তারা কোনো সওয়াব খানে পাইতো না, তারা খেনে বেহেশতে যাইতো না। রেকর্ড নট সিলেটি মারতাম, সিলেটি মাত বুঝুন না আপনারা? আচ্ছা, সব তো বুঝছে না, টুকিগঞ্জি হইলে বুঝছে না, বুঝবেন না।
আর থাকতে পারে শব্দ বুঝবে না। যাই হোক, যেটা বলছিলাম যে আমাকে প্রশ্ন করছিল একজন যে বলেন তো কেন যারা লাইট বানাইলো তুমি ওয়াজ করো, মাইক ব্যবহার করো, এসি বানাইলো, তুমি আরামে নামাজ পড়ো, তার কেন সওয়াব হবে না? বুঝেন? জবাব কি? বলে সওয়াবের জন্য ইসলামের বিধান কি? কোন মুসলমানও যদি এটা বানায় তারও সওয়াব হবে না। তার আগে তাকে নিয়ত করতে হবে সওয়াবের। ইসলামের সওয়াব যদি আপনি পাইতে হয় ইসলামের নীতিতে আসতে হবে কিনা? বুঝেন না? আল্লাহ তো নিয়ম বানায় দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব পাওয়া যায় নিয়তের কারণে। আমল শুদ্ধ বলেন আর সওয়াব বলেন, সেটা কিভাবে হয়? নিয়তের কারণে হয়। তো ওই লোক যে বানাইছিল সে কি নিয়ত করছিল সব পাইতো? তো কেন পাবে সে? বুঝেন না কথা? আচ্ছা, তাহলে আপনি যে উপকার নিলেন, মানুষ যে উপকার পাইলো, রাসূলুল্লাহ তো বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার করে, তার দ্বারা উপকার পাইলো, সে কি বিনিময় পাবে না? বলে হ্যাঁ, কিয়ামতের দিন তারা ওই কথা বলবে যে আমাদেরকে বিনিময় দিবেন না, আমরা তো অনেক ভালো কাজ করছি। বুঝেন না কথা? আল্লাহ কি বলবেন? আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, আল্লাহ বলবেন তোমাদেরকে আমি দুনিয়ায় তোমাদের ভালো কাজের বিনিময় দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আরেকজন পীর সাহেব একটা ব্যাখ্যা দিয়েছেন, আমার পছন্দ হয়েছে, বলবো আপনাদেরকে। তিনি কি বলছেন? আল্লাহর হাদিস থেকে অনেক নবীজি বলছেন, আল্লাহর বাণী বলছেন যে আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে যদি আমার ইবাদত করো, আমার কিচ্ছু যায় আসে না। সবাই মিলে যদি আমার অবৈধ হয়ে যাও, আমার কিচ্ছু যায় না, যায় আসেনি আল্লাহর ইবাদতে। তাহলে আমাদের যে ইবাদত, আমাদের যে কাজ, আমাদের যে কল্যাণমূলক কাজ, আল্লাহর কাছে কিচ্ছু না, সব জিরো। বলেন সব কি? আল্লাহর হিসাবে এটার কোনো মূল্য নাই। আমি যদি ভালো মানুষ হই, আল্লাহর কিছু যায় আসে না, আমার ভালো হয়। ওমায় আমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি, যে নিজেকে পরিশুদ্ধ করে সে তার নিজের জন্য পরিশুদ্ধ করে, তার ফায়দা হয়। বুঝেন? আল্লাহ বলেন মিথ্যা বলবা না। বলে মিথ্যা যদি কেউ বলে তাহলে কি শুধু আল্লাহ নারাজ হন না সমাজেও তার ইজ্জত কমে? বলেন। বুঝেন নাই? একজন হিন্দু মানুষ যদি সত্য ব্যবসায়ী হয়, সব মুসলমান গিয়ে তার দোকান থেকে কিনে, দেখছেন এটা? বুঝেন পার না? এটা আমি দেখছি। তো অন্য ধর্মের মানুষ যদি সত্যবাদী হয়, মানুষ তার দিকে ঝুঁকে যায়। সত্যের শক্তি আছে কি নাই ভাই? এই জিনিসটা যেদিন বুঝবেন আপনি সফল হয়ে যাবে। যেমন ধরেন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, রাসূলুল্লাহ ফরমাচ্ছেন, আল্লাহ বলতেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কেউ কথা বললে এটা লেখা হয়। নবীজি বলছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কেউ যদি আল্লাহর উপর আখিরাতের উপর বিশ্বাস রাখে ভালো কথা বলবে অথবা নীরব থাকবে। এখন বলেন কেউ যদি বেশি বেশি কথা বলে সমাজে, তারে কি করে? বলে নিজের আত্মীয় হইলো মানুষ ভাগে, ওই লোকে খালি বেরি করে। বুঝুননি? ইজ্জত বাড়ে না কমে? তাহলে আল্লাহ যেটা আপনাকে নিষেধ করছেন, এটা কি আল্লাহর জন্য না আপনার জন্য? আপনি মিথ্যা বলা আমরা বাদ দেব, মিথ্যা আচরণ বাদ দেব, আমরা অহেতুক কথা বলা বাদ দেই, সমাজে আপনার মূল্য বেড়ে যাবে, আপনি বিচারকের জায়গায় চলে যাবেন, মানুষ আপনাকে সমীহ করবে। তাইলে এটা আমরা বুঝলাম যে এগুলা বলার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে, আমাদের আমল দিয়ে আল্লাহর কিছু যায় আসে। বলে তাইলে মুসলমানের সব আমল হইল জিরো, মুসলমানের সব আমল হইল জিরো। কিন্তু মুসলমানের সব আমলের মধ্যে গুণ ধরছে একটা কারণে। বলে একটা কথা আমরা এক্সট্রা বলি তাদের থেকে, সেটা কি? বলে আমার জিরো হইল 50টা, আর আমার এক ভাই বিধর্মী তার হইল 50টা শূন্য। বলে তোমার শূন্য শূন্যই থাকবে, আর আমার শূন্যর ভ্যালু হয়ে যাবে, কারণ আমার সব শূন্যের আগে একটা এক আছে, আমি এক আল্লাহকে মানি। বুঝলেন? অঙ্ক জানলে তো সুবহানাল্লাহ জুড়ে কইতেন, তো নাই না না আসছে। আচ্ছা তাই সুবহানাল্লাহ জুড়ে বলতে হয় না, মন থেকে বলতে হয়। বুঝেন নাই? জুড়ে পড়া কোনো শর্ত নাই, মন থেকে বলতে হয় যে আমরা যে এক আল্লাহকে মানি, এই জন্য সব শূন্য দামি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর ওখানে গিয়ে দাবি করা, এগুলো হচ্ছে কি কুযুক্তি দিয়ে আপনাকে বা দ্বীনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা, যে এটা কেন করা হয়, এটা কেন করা হয় না। সব কথার জবাব আছে আলহামদুলিল্লাহ, এটা জেনে রাখবেন। এমন কি ইসলামের কোন বিষয়ের ব্যাখ্যা যদি আপনি না বুঝেন, তাহলে আল্লাহ কি বলছেন যে তাদের মুমিনের বৈশিষ্ট্য চাই ইয়াকুলু আমান্না সামিনা ওয়া আতানা, তারা বলবে আমরা ঈমান আনছি, শুনছি এবং ইতাআত করছি। সুবহানাল্লাহ। বলবেন কেন অযৌক্তিক হবে নাকি? বলে না, সব যুক্তিতে আপনার বুদ্ধিতে ধরবে না। আমি একটা বলি তো, দেখবেন, শুনবেন, এটা ঘটনা শুনেন। নবীজির জীবনে একটা ঘটনা আছে।
তিরমিজি শরীফে হাদিস আছে আল্লাহর রাসূল একদিন নামাজ পড়ছেন কোনো কারণ ছাড়া, বিগাইরি উযরিন ওয়ালা মাতারিন ওয়ালা সাফারিন, কোনো উযর ছিল না, কোনো বৃষ্টি ছিল না, কোনো সফর ছিল না। রাসূলুল্লাহ কোনো কারণ ছাড়াই নামাজকে একত্রিত করছেন, যোহরের সাথে আসর, এশার সাথে মাগরিব। আর কোন মুহাদ্দিস এটার উপর আমল করেন নাই, বলছেন এটা যদিও হাদিস সহিহ, এটার উপর আমল করা যাবে না, কারণ ছাড়া নামাজ পড়া যাবে না একত্রিত করে। আমরা হজে গিয়ে করি অনেক সময় নাকি, এটা কঠিন মাসালা, এটা নিয়ে আর এখানে আলোচনা করা যাবে না, লম্বা আলোচনা। হানাফি মাযহাবে জামু বাইনাস সালাতাইন হজ ছাড়া নাই, বুঝেন নাই কথাটা, তাও মূল ইমামের পিছনে। যাই হোক, তো যেটা বলছিলাম, এখন দেখেন 1300 বছর পরে নবীজির এই হাদিসের ব্যাখ্যা বাইর হইছে, আলহামদুলিল্লাহ। আমাকে একজন গবেষক বলতেছেন যে তুমি জানো এর মাদি, জি আমি তো জানি, পড়ছিও জামা বাইনাস সালাতাইনে। কি বলতে চান আপনি? বলে দেখো নবীজি 1450 বছর আগে দুইটা নামাজের একত্রিত কোনো কারণ ছাড়া করাইয়া আজকের দিনে যদি উত্তর মেরু দক্ষিণ মেরুতে কেউ যায়, কয়দিন দিন হয়? বলে দেখা যায় 22 ঘন্টা হইলো দিন, 2 ঘন্টা হইলো রাত, আবার 2 ঘন্টা দিন 22 ঘন্টা, এইভাবে উল্টা হয়। হ্যাঁ, 2 ঘন্টা রাত আর 22 ঘন্টা দিন, আর 22 ঘন্টা দিন 2 ঘন্টা রাত, এইরকম হইলো। উত্তর মেরু দক্ষিণ মেরুতে শেষ মাথায় যদি কেউ চলে যায়, এইরকম সময় আসে, তখন এই লোক নামাজ কিভাবে পড়বে? বলে রাসূলুল্লাহ কোনো কারণ ছাড়া একদিন নামাজ পড়ায় দেখাই দিয়েছেন এইভাবে পড়বে। তাহলে এই কথাটার ব্যাখ্যা কতশো বছর পরে বের হয়েছে? 1300-1400 বছর পরে এটা বের হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কিভাবে? যে আল্লাহ হাবিব বলছেন ইন্না হাযাল হুম্মা মিনান নার ফাবরিদহু বিল মা, ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাদিস বলা না? হাদিস আসছে, নবীজি বলছেন এই হুম্মা হচ্ছে গরম থেকে আসছে, তোমরা এটাকে ঠান্ডা করো পানি দিয়া। 1000 বছর মানুষ এটা বুঝে নাই। এখন জ্বর উঠলে পানি দিতে বলে কিনা? পানি শরীরের মধ্যে দেখি না ভাই, আজ ইদানিং জ্বরও মনে কম উঠে মানুষের, শীতের সময় ভাই জ্বর উঠলে কি করে? পানি দিয়ে তো স্পঞ্জ করতে হয়। আলহামদুলিল্লাহ, এই জন্য দিনের ব্যাপারে আমাদের ইমানের ব্যাপারটা শক্ত রাখবো। আমি আয়াতের অনুবাদ করে শেষ করতে চাই। ওয়ানফিকু মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি। মৃত্যুর সময় সবাই বলবে, আয় আল্লাহ যদি তুমি একটু পিছায় দিতা, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে একটু পিছায় দিতা, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করতাম এবং সালেহ হয়ে যেতাম, ভালো মানুষ হয়ে যেতাম। অথবা ফাসাদদাকা, আমি দ্বীনকে সত্যায়ন করতাম আর আমি সালিহিন হইয়া ভালো মানুষ হয়ে পিরসাব হইয়া তোমার কাছে আসতাম। কিন্তু আল্লাহ বলেন না, সময় তো চলে গেছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমাদের আজাল চলে আসলে এটা আর পিছানো হবে না। ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি এদিন কবরে নামছেন, কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় বলেন, বলো তো আজকের এই মৃত মানুষকে যদি জীবিত করে সুযোগ দেয় তাহলে সে কি করবে? বলে সে আর কোনো খারাপ কাজ করবে না, খালি ভালো কাজ করবে। তিনি বলছেন তোমাদের জন্য সুযোগ আছে, শুরু করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে মানুষের এই ভালো কাজ, আমরা সবাই ভালো হতে চাই কি চাই না, কিন্তু কেন পারি না, এটা কি বুঝেন? দুইটা জিনিস প্রধানত আমাদের জন্য বাধা। একটা হচ্ছে শয়তান, বলেন কে? আদু মুবিন। আরেকটা হচ্ছে নফস, খায়সাতে নফসানি। সব মানুষের মধ্যে, আমরা সকল মানুষের মধ্যে একটা রোগ, কিছু রোগ আছে যেটা মানে সৃষ্টিগতভাবে আছে। আমাদের কিছু রোগ আছে, আল্লাহ হাবিব বলছেন তোমার সবচেয়ে বড় দুশমন তোমার মধ্যেই থাকে, সেটা হচ্ছে নফস। আর নফসের চিকিৎসা করা লাগে কিভাবে? বলে এটা মুজাহাদার মধ্যে দিয়ে, রিয়াজতের মধ্যে দিয়ে, মুজাহাদার মধ্যে দিয়ে, জিকরুল্লাহর মধ্যে দিয়ে, আল্লাহর ওলিদের সুহবতে গেলে আপনি এটা জানতে পারবেন। কারণ অনেক সময় আছে, ধরেন একজন মানুষ একা একা মুজাহাদা করে অনেক সময় বিভ্রান্ত হইতে পারে। আপনি দেখেন বহু মানুষ এরকম আছে যে কিছুদিন জিকির আজকাল কইরা হঠাৎ করে তার মধ্যে মনে হয় এই এলাকায় আমার মতো লোক তো আর নাই, আমি মনে হয় এলাকার কুতুব। আমাকে বলছিলেন বানাইয়া বলতেছেন, আল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় ইয়ে ছিলেন, জেনারেল শিক্ষিত লোক ছিলেন। উনি আমাকে একাডাই কেনে বলছেন, আমার মনে হয় আমি মনে হয় কুতুব। আমি মনে মনে হাসলাম, আমি তখন ফাজিলে পড়তাম, বুঝেন নাই? ওই সময় বুঝলাম এই মানুষের মুর্শিদ দরকার ছিল। কারণ এই সময় যদি মুর্শিদ একটা ডান্ডা দিতেন, ও আমার চেয়ে বড় কুতুব আছে, বুঝেন না কথাটা? ডান্ডা দেওয়ার লোক লাগে কিনা? এই যে আমার ভাই মাওলানা নোমান আহমেদ একটা কথা বললেন, উনি তো অফিসার, মানুষ সতর্ক হয়ে কথা বলতে হয়।
কিন্তু বুঝেন এটা কথাটা, ভাইরাল কথাবার্তা বলতে পারে কে? বলে যার মুর্শিদ নাই, শায়েখ নাই, মুরব্বি নাই, বাবা চাচা নাই, সে যা তা বলতে পারে। তার নাম দরকার, ভিউ দরকার, মানুষের মাতানো দরকার। আমি তো পারবো না। আমার আব্বা জিজ্ঞেস করবেন তুমি কিরকম বলছো, আমার চাচা বলবেন তুমি কিরকম বলছো। বুঝেন না কথাটা? তো যার শায়েখ থাকবে, যার যার লাগাম অন্য বুজুর্গের হাতে থাকবে, সে গুনাহগার হইলো আল্লাহ তাকে লজ্জিত করবে না ইনশাআল্লাহ। এটা এই জন্যই মুরব্বী দরকার। এটা গল্পের জন্য সিলসিলা না। বলে আমি খালি মিছিল দিব, সিলসিলায় ফুল তুলি, এটা বলাটার কোনো অর্থ হবে কখন? বলে আপনি কি সিলসিলার পরিচয় ধারণ করেন? আপনি কি সেই শিক্ষা তালিম গুলো ধারণ করেন? এই যে রমজান আসতেছে, দারুল কিরাত আসেনি এলাকায়? মসজিদে আছে কিনা? বলে যে মসজিদে যে এলাকায় দারুল কিরাত নাই, সেখানে সিলসিলায় ফুল তুলি বলার তো কোনো মানে হয় না। বলে আমরা কেরাত সূত্র করব কেন? আমাদের এই যে পড়া, এই পড়া তো রেডিও টিভিতে বেশি দেখা যায় না। বলে না, এটা আল্লাহকে দেখানোর জন্য পড়া। এটা আন্তর্জাতিক পড়া নয়, এটা আন্তরিক পড়া। নাকি এটা একজন বলছিল আমাকে যে আমরা আন্তর্জাতিক পড়া চাই না আন্তরিক পড়া চাই? ইখলাস পূর্ণ পড়া চাই, বরং লোক দেখানো পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা আছে। আকসারু মুনাফিকি উম্মতি কুররাউহা, ও কামা ক্বালা রাসূলুল্লাহ। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে কারীদের মধ্যে মুনাফিক বেশি হবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। রুব্বা কারিল কুরআন ওয়াল কুরআন আল-আলিম, অনেক সময় কারি সাহেবকে কুরআন নিজেই লানত করে। যেমন আমরা বললাম আল্লাহর কালামে আছে ফারানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। যে পড়তেছে সে নিজেই যদি মিথ্যা বলে, তাহলে লানত তার উপরে পড়ছে কিনা? এই জন্য শুধু পড়লেই হবে না, এর উপর আমল করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বীর মুর্শিদ সব ব্যবস্থাই রাখছেন। কেরাত পড়ার জন্য দারুল কিরাত আছে, অর্থ শিক্ষার জন্য, তালিমের জন্য মাদ্রাসা আছে, আছে কি নাই? আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কিন্তু এই শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আমার কথা শেষ করতে চাই, পরবর্তী বক্তা আরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মিলাদ একেবারে শেষ হবে, একবার হবে। আবু বক্তা শুনে নেবেন, পরের বক্তাকে নিয়ে আসবেন, আমি শেষ করব। সংক্ষেপে দুইটা কথা আমি শুধু বলি, আমার বক্তব্যটা আমি শেষ করছি এই কথার বলে যে আমার দাদা সাহেব তার জীবনে যেখানেই গেছেন এই কথাগুলো বলছেন, আপনাদেরকে আমি স্মরণ করাই দিচ্ছি যে 5 ওয়াক্তের নামাজটা যেন আমি শান্তি মনে পড়ি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। আল্লাহ সঠিকভাবে সুন্দর করে নামাজ আদায়ের তৌফিক দান করো, আমিন। আরেকটা হচ্ছে যে অন্যের ভালো দেখলে মন খুশি রাখা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা বলা যত সহজ, করা কি তত সহজ? মনের সাথে যুদ্ধ করতে হয়। আর যে অন্যের ভালো দেখে মন খুশি রাখে তার ঈমান কামিল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ছোটকে দয়া করা, বড়কে সম্মান করা। নবীজি বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। তোমাদের মধ্যে যে ছোটকে দয়া করে না, বড়কে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। সুতরাং আমরা ছোটকে দয়া করব। ছোট বলতে শুধু বয়সের ছোট না, অবস্থার দিক থেকে যে ছোট আছে, অর্থনৈতিকভাবে যে ছোট আছে, পজিশনের দিক থেকে যে ছোট আছে, তার জন্য আমি দরদি মন রাখবো, বড়কে সম্মান করব। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর কি প্রত্যেক দিন 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার শরীফ পড়া, আল্লাহ তুমি তৌফিক দান করো। আরেকটা কথা বলতেন, দমে দমে আল্লাহর জিকির করার জন্য শ্বাস টানতে লা ইলাহা ছাড়ার সময় এই যে বলছিলাম যে ইমানের উপর থাকা, যেটা ইমানকে লালন করতে হয়, ইমানকে ঝালাই করতে হয়, প্রথমেই বলছিলাম না, এই ঝালাইটা আমরা প্রতিনিয়ত করব। যদি এটা করি তাহলে আশা করা যায় বিপদের মুহূর্তেও আল্লাহ আমাকে সাহায্য করবেন। বিসাবিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত। আল্লাহ বলেন যারা ইমানের উপর ছিল আমি দুঃসময়ে তাকে সাবিত রাখবো কালেমার উপরে। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কোথায়? এখন তো একটা গল্প মনে পড়ছে, 1 মিনিটে বলে ফেলবো। আমার এক হুজুর বলতেছেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বহু জায়গায় বলছি, আমার মনে ধরছে জন্য বলছি আর কি। বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর অনেক লোক আহত হয়েছে, মারা যায় নাই কেউ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে লোকজন, ওনার কিছু হয় নাই আর অনেকের কিছু হয় নাই। তো উনি দাঁড়ায় আছেন, হঠাৎ করে এক লোক আসছে, এক মুরব্বী আধা বয়স্ক লোক এসে বলছে, 45-50 বয়সের, হুজুর গাড়ি যখন পড়ে যায় আমি বুঝতেছি অনেক ইচ্ছা করলাম, কালেমাটা মনে করতে পারলাম না। তার মানে কি কালেমার চর্চা ভিতরে তাহলে এমন হইব কি হইতো না?
বলে ওই বুঝিটার প্রমাণ কোথায়? উনি বলেন আমার পাশ দিয়ে আবার একজন মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, যার কপাল ফেটে গেছে, রক্তাক্ত অবস্থায়, বেহুশ প্রায় অবস্থায়। ওই মহিলা তখন চিৎকার করে পড়তেছিলেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কি বোঝা গেল? বলে ওই মহিলার ভিতরে ছিল, ওই জন্য বের হয়ে আসে। বুঝেন নাই কথাটা? তো সব মানুষের ভিতরে যেটা থাকে সেটা বের হয়ে আসে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের জিন্দেগিতে আমার খাতা কসুরি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমরা যেখানে আটকে আছি উদ্ধার করে দেন। আজকের মাহফিলকে কবুল করুন। সুবহান